সিদ্ধান্ত দিয়েছিলেন রাসূলকে, আর রাসূল সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন নাই, গ্রহণ করেন নাই, অপেক্ষায় ছিলেন যে কী করা যায়। আল্লাহ পাক আয়াত নাজিল করে ওমরের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন, মাকাম ইব্রাহিমে আপনি সাবধান নামাজ করতে যান, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া লাগে, ঠিক কিনা? ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে একসাথে হজ করতেছেন, তাওয়াফ করতেছেন। মাকাম ইব্রাহিমের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই এখানে 2 রাকাত নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আবার তৃতীয়বার আসলেন, 3বার এক কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই এখানে আমি 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন। হাবিব ওমর তার 2 রাকাত নামাজ পড়তেন। আমি রব্বুল আলামিন ওমরের সঙ্গে একমত হয়ে গেলাম, আপনি 2 রাকাত নামাজ সেখানে আদায় করে নেন। শুধু আপনি পড়বেন তা নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়া বাধ্যতামূলক করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওমরের সিদ্ধান্ত আয়াত নাযিল হলো। ওমর তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তখন পর্দা পুরোপুরি আয়াত নাযিল হয় নাই, বাইরে আসতেছেন যাইতেছেন। ওমর তার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে একটা আলাদা পর্দার ব্যবস্থা করে দেন, কারণ ভালো মন্দ সব মানুষই আপনার বাড়িতে আসে, আপনার কাছে আসে। সুতরাং আপনি আলাদা একটা পর্দার ব্যবস্থা করেন, যেন আপনার স্ত্রীরা কোনো পরপুরুষকে দেখতে না পারে, তারাও যেন আপনার স্ত্রীকে দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আপনি আপনার স্ত্রীকে বলে দেন তারা যেন পর্দা করে তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের চরিত্রের জন্য হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন যেন পর্দার ব্যবস্থা করেন। ওমরের সঙ্গে আমি একমত। ওমর যখন আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রী নবীর সঙ্গে কথা বলতেছেন, কিন্তু তারা নবী তাদের প্রতি বিরক্ত প্রকাশ করতেছেন, তিরস্কার করতেছেন স্ত্রীদের প্রতি, অসন্তুষ্ট হয়েছেন নবী স্ত্রীদের প্রতি। হযরত ওমর তাদের স্ত্রীদেরকে বললেন, ও নবীর স্ত্রীরা, তোমরা সাবধান হয়ে যাও, যদি তোমরা রাসূলের সঙ্গে সর্বোত্তম ব্যবহার না করো, নবীজি তোমাদেরকে তালাক দিয়ে তোমাদের সে ভালো স্ত্রী গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন যে, হাবিব, আপনি জানিয়ে দেন যে তোমরা যদি আর আমার রাসূলের সঙ্গে ভালো আচরণ না করো, আল্লাহ পাক তোমাদের পরিবর্তে উত্তম স্ত্রী দান করবেন।